নমস্কার বন্ধুরা, শিল্পীস টেস্টি ফুড রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে আমি ডিম আর বেগুন দিয়ে দারুণ টেস্টি একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন দেখে নেই আজকে আমার এই রেসিপিটা। তার জন্য প্রথমে আমি একটা বেগুন নিয়েছি। বেগুনটাকে পিস পিস করে কেটে নেব। বেশি মোটাও করব না, বেশি পাতলাও করব না, মাঝারি করে আমি বেগুনটাকে কেটে নিচ্ছি। এরমভাবে করে বেগুনটাকে কেটে নিচ্ছি। ভেতরে একটু পোকা দেখা যাচ্ছে, এটাকে ফেলে দেব। বেগুনগুলোকে কেটে নিলাম। এবার একটা পিস নিয়ে এটার ভেতরের আমি অংশটা বার করে নেব। একটা চামচ দিয়ে এইভাবে করে আমি বার করে নিচ্ছি। এরমভাবে করে আমি সবগুলোকে রেডি করে নিচ্ছি। সবগুলো রেডি করে নিলাম। এবার বেগুনের ভেতরের অংশগুলোকে এরকমভাবে ছোট ছোট করে কেটে নেব। এরকমভাবে কেটে নিলাম। এগুলোকে একটা বাটিতে তুলে নেব। বাটিতে নিয়ে নিলাম। এবার বাটির মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দিলাম। দুটো কাঁচা লঙ্কা কুচি করে দিলাম। আর দিয়েছি পরিমাণ মতো নুন, দিচ্ছি হলুদ গুঁড়ো, আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। আমি এখানে দুটো ডিম ইউজ করব। এবার ডিমের সাথে ভালো করে মিক্স করে নেব। ভালো করে মিক্স করে নিয়ে তার মধ্যে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে সাইডে রেখে দেব। এবার বেগুনের যে রিংগুলো বানিয়ে রেখেছিলাম এগুলোকে নিয়ে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর পরিমাণ মতো নুন দিচ্ছি। এবার ভালো করে মেখে নেব। আমি এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারের জন্য। ভালো করে মিশিয়ে গ্যাস ওভেনে কড়াই বসিয়ে তার মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে একটা একটা করে বেগুনের রিং দিয়ে দিচ্ছি। এবার তার মধ্যে ডিম আর বেগুনের যে মিক্সচারটা বানিয়ে রেখেছিলাম এটা থেকে একটু একটু করে নিয়ে দিয়ে দিচ্ছি। এরমভাবে করে একবার ডিমের পুর দিয়ে বেগুন ভাজা করে দেখবেন। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। সবগুলোকে দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য। ফ্লেমটাকে এ সময় লোতে রাখবো। ঢাকনাটা খুলে নিচ্ছি। এবার উল্টে নেব। ফ্লেমটাকে লোতে না রাখলে বেগুন ভাজার ভেতরগুলো কাঁচা থেকে যাবে। তাই ফ্লেমটাকে লো মিডিয়ামে বা লোতে করে দিয়েই ভাজিগুলো করতে হবে। উল্টে নিয়ে আরেকবার ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকনাটা খুলে নিলাম। এভাবে করে উল্টে পাল্টে লাল করে ভাজাগুলোকে ভেজে নিচ্ছি। একদম রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। সবগুলো নামিয়ে সার্ভ করে দিচ্ছি। তো আমার আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক করবেন। নতুন বন্ধুদের কাছে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।